ভোরের প্রথম আলো তখনও পৃথিবীর মুখ দেখেনি। কুয়াশার পাতলা চাদরে মোড়া বনভূমি ডাকছিল রাহুলকে। তার কাঁধে ছিল বুনো ফল সংগ্রহের ঝুড়ি, পায়ে শিশির ভেজা ঘাসের শীতল স্পর্শ। প্রতিদিনকার মতোই সে প্রবেশ করল বনের গভীরে। কিন্তু আজকের সকালটা ছিল অন্যরকম। বাতাসে ছিল এক অচেনা গন্ধ, এক চাপা উত্তেজনা। হঠাৎই তার চোখ পড়ল এক অস্বাভাবিক নীল আলোর ঝলকানি। বনের গভীরে, যেখানে আলো পৌঁছায় না সহজে, সেখানে এ কেমন আলো? কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই আলোর উৎসের দিকে। সেখানে সে দেখল একটি পাথর, ডিমের মতো মসৃণ, কিন্তু তার গায়ে আঁকা ছিল অচেনা সব রেখা। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তার গোপন ভাষা লিখে রেখেছে এর উপর। পাথরটি স্পর্শ করতেই রাহুলের হাতের তালুতে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আর ঠিক তখনই যেন বহু দূর থেকে ভেসে আসা এক ফিসফিসানি সে শুনতে পেল তার মনের ভেতর। ভাষা নেই, শুধু অনুভূতির তরঙ্গ। পাথরটি ভারী নয়, কিন্তু তার মধ্যে লুকিয়ে ছিল এক মহাবিশ্বের ভার। রাহুল দ্বিধা না করে পাথরটি তুলে নিল। পাথরটি সে সাবধানে পকেটে রেখে দিল। বনের নিস্তব্ধতা আবার ফিরে এলো, কিন্তু রাহুলের ভেতরের পৃথিবীটা ততক্ষণে বদলে গেছে। সে তখনও জানত না এই সামান্য পাথরটি তার জীবনকে কোনো অজানা পথে নিয়ে চলেছে। এক রহস্যময় যাত্রা সবে শুরু হয়েছিল।